বাংলায় আগুন জ্বালাতে চাইছে নাকি আবার বাংলাদেশ করতে? আমি নিজের গদ্দার নিজে কেটে দেবো। সওগাতকে ইডি সিবিআই ডাকছে, দেখো সব নাটক। বাংলার মুখ্যমন্ত্রী অনেক নাটক করেছে, কখনো ভোট আসলি পা ভাঙালে নাটক করে, কখনো আসলি এইসব নাটক করে, ওসব মুখ্যমন্ত্রীর নাটক। আনিস খানের মতন লোক, আবু সিদ্দিকির মতন লোক প্রকাশ্যে বলছে যে রাজীব না কে একটা পুলিশ অফিসার মেরেছে, তাকে এখনও পর্যন্ত এ করতে পারছে না, আর উনি সিবিআই নিয়ে করবে? বাংলার মুখ্যমন্ত্রী কি না পুলিশ ইচ্ছা করলে কি না পারে? আজকে পুলিশ আইএসএফদেরকে ধরে ধরে নিয়ে ঠিক জেল ভরছে, কারণ ওসবগুলো পারে না, সব পারে পুলিশ। বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে পুলিশকে দিয়ে। তবে আমরা ধিক্কার জানাই, আমরা এরকম মুখ্যমন্ত্রী আগামী দিন চাই না। হ্যাঁ, যে মানুষের জন্য কাজ করবে, যে ন্যায়ের জন্য কাজ করবে, যে মানুষের শান্তির জন্য কাজ করবে, তার জন্য আমরা আছি এবং লড়াই করব। সেই লড়াইটা করে আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। এই প্রসঙ্গে একটা প্রশ্ন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেই পুলিশ প্রশাসন, তাদেরকে ধরতে সময় লাগে না, কিছু দুষ্কৃতীদের ধরতে কেন এত সময়? ভাই সেটাই তো ব্যাপার, আমি তো সেটাই তো বললাম যে হাতি ঘোড়া গেল দল, সওগাত বলে কত জল। তাই এরা তো এরকমই করছে। আজকে সওগাতকে ইডি সিবিআই ডাকছে, ইডি সিবিআই সেখানে একটা চিঠি করে দিচ্ছে, সওগাতকে আর যেতে হচ্ছে না। সওগাতকে প্রত্যেকটা কেস, সওগাতের নামে মার্ডার কেস আছে, ওনার নামে অনেক রেশন কয়লার দুর্নীতি আছে। কেন সওগাতকে বুঝে আজকে নিরীহ মানুষকে ধরে ধরে মিথ্যা মিথ্যা একদম আইএসএফদেরকে কে দিচ্ছে, পুরো সম্পূর্ণ মিথ্যা, একটাও প্রমাণ করতে পারবো না। আজকে আমি ওহিদুল ইসলাম বলে দিচ্ছি, আমার একটা কেস, যে যতগুলো কেস দিয়েছে একটা কেস আমাকে প্রমাণ করে দেখাক, আমি নিজের গদ্দার নিজে কেটে দেবো। একটা প্রমাণ করে দেখাক যে ওহিদুল ইসলাম এই জায়গাটায় লড়াই করেছে। আমাকে পুরো মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, আমাকে পুরো মিথ্যাভাবে জেলে পাঠানো। কেন? সওগাত মোল্লা জানে যে ওহিদুল ইসলাম মানুষের জন্য কাজ করে, এবং ওহিদুল ইসলাম কী জিনিস সেটা ভাঙড়ের মানুষ জানে। কেন আমি সবসময় সৌজন্যতার বার্তা দেয়, মানুষের হয়ে আমি কাজ করতে চাই। আনিস কাণ্ডে দুজন ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ধামাচাপা দিয়ে দিয়েছে। কিন্তু আরজি কলেজে সেখানেও এক সিভিক ভলেন্টিয়ারকে সামনে রেখে যে আসল দোষী তাকে আড়াল করার চেষ্টা করছে। দেখো ভাই, সবই নাটক। দেখো না একটু, সব তোমরা বললে সবাই বুঝতে পারবে। আবু সিদ্দিক হালদারের রাজীব, ওনাকে ধরলে সব কিছু করে জেরা করলে মিটে যায়। এখানেও আরজি কলেজে তাই একই করবে, কোনো বিচার হবে না। এই বাংলার মুখ্যমন্ত্রী যতদিন থাকবে নিরীহ মানুষকে মেরে দেবে, কোনো বিচার পাবে না। তাই যদি হতো তাহলে আনিস খানের সর্বপ্রথমে বিচার হতো, তারপরে তো আবু সিদ্দিক হলো, তারপরে আবার এই আরজি কলেজ কাণ্ডে হলো। কেন বিচার হচ্ছে না? বাংলার মুখ্যমন্ত্রী কেন নীরব? আমি তো এটাই খুব ব্রেনে আসছে না আমার, যে উনি কি করতে চাইছে। বাংলায় আগুন জ্বালাতে চাইছে নাকি আবার বাংলাদেশ করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রী কি বাংলাদেশ করতে চাইছে? বাংলার মুখ্যমন্ত্রীরা জেনে রাখা দরকার।